আচ্ছা, তাহলে 19 ভোল্ট প্রবেশ করার পরে একটা কয়েল অথবা ফিউজ, তারপরে আপনার প্রথম মসফেট, ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, সেকেন্ড মসফেট, তারপর হচ্ছে আপনার সিএলআর, তারপর হচ্ছে সিএলআর, ডিসচার্জিং মসফেট, ব্যাটারি। ব্যাটারি একাধিক লেগ হতে পারে, ঠিক আছে, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। এটা ব্যাটারির কতটুকু সিকিউরিটি দেওয়া আছে, ঠিক আছে, কতগুলো লাইন দেওয়া আছে, ঠিক আছে। মানে স্মার্ট ব্যাটারির মধ্যে অনেকগুলো লাইন থাকে। এখনকার ল্যাপটপে যে ব্যাটারি আছে বা যে কোনো মোবাইলের যে ব্যাটারি আছে, এগুলো হচ্ছে স্মার্ট ব্যাটারি। এগুলো টেম্পারেচার, তারপরে ডেট এন্ড টাইম, ঠিক আছে, তারপর হচ্ছে এই কত ডিসচার্জ হচ্ছে, কতটুকু চার্জ হচ্ছে, এগুলো সব কিছু দেখা মানে এগুলো হচ্ছে স্মার্ট ব্যাটারি, ঠিক আছে। তো আমরা এখন এগুলা যেটা বলতেছি, ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, ঠিক আছে, সেকেন্ড মসফেট, এটা কিন্তু টেকনিক্যাল ভাষা না। টেকনিক্যাল ভাষা হচ্ছে কি আরবি ফ্যাট, হ্যাঁ, একটা হচ্ছে আরবি ফ্যাট আর একটা হচ্ছে ফ্যাট, সুইচিং ফ্যাট, ঠিক আছে, এগুলো হচ্ছে সুইচিং ফ্যাট আর একটা হচ্ছে রিভার্স ব্লকিং ফ্যাট। দেন এগুলো হচ্ছে টেকনিক্যাল ভাষা। দেন এগুলো যখন এগুলো কি হেল্প করবো, গেট মানে চার্জিং আইসি, ভোল্টেজটা পাস করতে গেট চার্জিং আইসি হেল্প করবে না। যে আপনার 19 ভোল্ট, 19 ভোল্ট সরাসরি আসবে, তার চার্জিং এসে কানেক্ট হবে। ধরেন এখানে 19 ভোল্ট আইসা ঢুকলো, 19 ভোল্ট ঢুকে কি 19 ভোল্ট দিয়ে কাজ হবে? এটা ওখানে তো 5 ভোল্টের কাজ করবে। এটা ধরেন কোনোভাবে ধরেন এটা ভোল্টেজ ডিভাইডার করে আবার এখানে আবার হয়তো 5 ভোল্ট ঢুকবে, ঠিক আছে, হ্যাঁ 5 ভোল্ট ঢুকবে, 5 ভোল্ট ঢুকে তারপরে এটা মানে ড্রাইভিং ভোল্টেজ তৈরি করবে, ঠিক আছে। তার মানে কি সরাসরি 19 ভোল্ট হচ্ছে না? 19 ভোল্ট হ্যাঁ আসতেছে, হাই ভোল্টেজ আসতেছে, হাই ভোল্টেজ আসলেও এই হাই ভোল্টেজ থেকে অপারেট হচ্ছে 5 ভোল্টের মাধ্যমে, ঠিক আছে। সরাসরি এই 19 ভোল্ট দিয়া কি হবে না? হবে না। আইসির জন্য দুইটা ভোল্টেজ লাগে, একটা হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ, ঠিক আছে, একটা ড্রাইভিং ভোল্টেজ বলে এটা। মানে লো ভোল্টেজটা হচ্ছে ড্রাইভ ভোল্টেজ। হ্যাঁ, দেন এই চার্জিং আইসি কি করে, একটা হচ্ছে 19 ভোল্টকে পাস করার জন্য হেল্প করে, আর আরেকটা হচ্ছে মাদারবোর্ডকে সে প্রোটেকশন দেয়। আচ্ছা হ্যাঁ, চার্জিং আইসি দুইটা কাজ, এটা 19 ভোল্ট প্লাস মাদারবোর্ড চার্জিং আইসি দুইটি কাজ কি কি, এটা হচ্ছে 19 ভোল্টকে পাস করার জন্য হেল্প করে, 19 ভোল্ট পাস করার জন্য পাস করে আর হচ্ছে বা হেল্প করে, হেল্প করে। আরেকটা হচ্ছে মাদারবোর্ড প্রোটেকশন দেয়, মাদারবোর্ডে প্রোটেকশন দেয়। প্রোটেকশন আরেকটা কাজ করে ব্যাটারি চার্জ করে, ঠিক আছে। এই কাজগুলো এই চার্জিং আইসি করে থাকে, ঠিক আছে। দেন আমরা এখানে প্রপার যে স্টেশন ভোল্টেজটা এখানে সিএলআর অথবা বলা হয় এফআর। সিএলআর মানে হচ্ছে কি কমন রেজিস্টর, লোড রেজিস্টর, এলওএডি লোড রেজিস্টর, আর এফআর মানে কি ফিউজ এবং রেজিস্টর, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। তো এটাকে অনেক সময় আমরা বলি পজিটিভ, এটাকে বলি নেগেটিভ, বাট এটার মধ্যে পজিটিভ নেগেটিভ নাই। যখন এদিক দিয়ে আমাদের ভোল্টেজটা 19 ভোল্ট যাচ্ছে তখন এই পাশটাকে আমরা পজিটিভ ধরি আর এই পাশটাকে নেগেটিভ ধরি। আবার যখন আমাদের অ্যাডাপ্টার খুলে ফেলা হয় তখন ব্যাটারি যখন ব্যাটারি আসে তখন এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। জাস্ট দুই পাশের পার্থক্য বোঝানোর জন্য এখান থেকে আমাদের এই একটা লাইন চার্জিং আসে এবং এই লাইন এখান থেকে এখানে আসে, দুইটার আবার নাম আছে, ঠিক আছে, সিএসএসএন আর সিএসএসপি। যেটা পজিটিভ এটাকে সিএসএসপি বলা হয় আর আরেকটাকে সিএসএসএন বলা হয়। কারেন্ট সেন্স পজিটিভ এবং কারেন্ট সেন্স নেগেটিভ, ঠিক আছে, এই দুইটা জিনিস বলা হয়। তো এখান থেকে যখন আমাদের মেইন ভোল্টেজ জেনারেট হয়ে যায় তখন আমরা দেখছি কতগুলো সেকশনে যায়। এটা দেখানোর কারণ হলো যে আমরা এখন 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন দেখাবো সেই জন্য, ঠিক আছে। দেন এই যে সিএলআর আছে, এই সিএলআর এটা তো হয় 19 ভোল্ট পার্ট অথবা 12 ভোল্ট ব্যাটারি। তো আমরা সেই জিনিসটা যদি এখান থেকে এখানে নিয়ে আসি, এখানে 19 অথবা 12 ভোল্ট, দেন এখান থেকে কি হয় একটা বিভিন্ন সেকশন আমরা তো চার্জিং সেকশন দেখে ফেলছি। এখন চার্জিং এর পরে হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। তাহলে এখান থেকে আমাদের এই ভোল্টেজটা আবার হাই মসফেটের ড্রেনে যায়, আর সেকেন্ড মসফেটের হাই মসফেটের সোর্স লো মসফেটের ড্রেনে যায়, আর লো মসফেটের সোর্স গ্রাউন্ড থাকে। সেম এই পাশেও আমরা আমাদের এখানে হাই মসফেটের ড্রেনে আসে 19 ভোল্ট অথবা 12 ভোল্ট, এই পাশে 19 অথবা 12 ভোল্ট। দেন সোর্স কানেক্টেড লো মসফেটের ড্রেনের সাথে এবং সোর্স কানেক্টেড থাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। এটাকে বলা হয় হাই মসফেট, টপ মসফেট, তারপরে আপার মসফেট, আর এটাকে বলা হয় লো মসফেট, তারপরে বলা হয় ডাউন মসফেট, আবার বলা হয় বটম মসফেট। একই জিনিস দেখেন, এই নামগুলা আপনাদের জানতে হবে, ঠিক আছে, একটা জিনিসের। আবার এটাকে বলা হয় পিডব্লিউএম, এটাকে বলা হয় আইসি অথবা বলা হয় রেগুলেটর, তাই না, 5 ভোল্ট 3 ভোল্ট রেগুলেটর, এগুলারও অনেকগুলা নাম হয়। তো এখন এখান থেকে ভোল্টেজগুলা আমাদের কয়েলের মাধ্যমে আউটপুট হয়। এটা ধরেন 5 ভোল্ট আর এটা ধরেন 3 ভোল্ট ALW, এটা 5 ভোল্ট ALW, ঠিক আছে, অলওয়েজ। মানে এটা অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে এই ভোল্টেজগুলো তৈরি হয়ে যায়। এই টুক তো তৈরি হয়ে যাবে আমাদের অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে, তাই না। অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে অনেক সময় হয় কি যে কোনো একটা রেডি হয়, হয়তো 5 ভোল্ট রেডি হয় 3 ভোল্ট পরে আফটার পাওয়ার অন। আবার অনেক সময় ধরেন 70% একসাথে দুইটা রেডি হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে শুধু 5 ভোল্ট রেডি হয়, আবার কোনো ক্ষেত্রে 3 ভোল্ট রেডি করে, পরে বাকিগুলো রেডি করে অন হওয়ার আগে আর পরে এরকম অবস্থান আছে, ঠিক আছে। তো এখন দেখেন এটা হচ্ছে অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। এই ভোল্টেজটা আবার কি হয়, এখান থেকে সে আরেকটা জায়গায় একটা মসফেটের মাধ্যমে ড্রেনে এসে বসে থাকে। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে গেট। সেম টু সেম এটারও আরেকটা মসফেটের ড্রেনে এসে না, হ্যাঁ, আরেকটা মসফেট এসে বসে থাকে। শুধুমাত্র
পাওয়ার অন করার পরে এই জিনিসটা এদিক থেকে এদিকে পাস হবে, এদিক থেকে এই 3 ভোল্ট যেটা আছে এটা দিকে পাস হবে, এটা বলা হচ্ছে ভিএস, সেকেন্ডারি ভোল্টেজ। এটা হচ্ছে অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে হয়। আর এই ভোল্টেজটা তৈরি হবে কি আফটার পাওয়ার অন, ঠিক আছে? এটাকে হয়তো বা আইও কন্ট্রোল করবে, ঠিক আছে, অথবা অন্য কেউ কন্ট্রোল করবে এবং এই গেটের মধ্যে এনাবেল দিবে যখন আমরা পাওয়ার অন করবো। এই যে আমরা যখন এই যে এখান থেকে একটা পাওয়ার বাটন দিই, পিবিটি পাওয়ার বাটন, যখনই পাওয়ার বাটন আমরা প্রেস করবো তখনই এই এনাবেল দুইটার মধ্যে গিয়া এটা একটা লাইন হতে পারে, দুইটা লাইন হতে পারে, তখন এই এনাবেল বাটন এনাবেল হবে। পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে কি হবে, এটা এনাবেল হবে, এটা এনাবেল হয়ে এই ভিএস 3 ভিএস বলে এটারে 5 ভিএস বলে এটারে। তো হয়তো আরেক কি হতে পারে, তাহলে যখনই আমরা এনাবেল পাবো, ঠিক আছে, তখনই এই ভিএস ভোল্টেজটা এই 5 ভিএস এ পরিণত হবে এবং এটা 3 ভিএস এ পরিণত হবে, ঠিক আছে? এখন এই ভোল্টেজগুলো 3 ভিএস এখন যেখানে যেখানে যাওয়া দরকার, আমাদের স্টেশনে লোক আইসা পড়ছে, এখন সে ছোটতলা যাবে, এখন সে এই বাজারে আসবে, এখন সে এই শিমুলতলি যাবে, এখন সে চৌরাস্তা যাবে। আবার আমরা চৌরাস্তা ধরি, যে চৌরাস্তা ধরি ঢাকা থেকে চৌরাস্তা আসছে, চৌরাস্তা মানে চারটা রোড না, চৌরাস্তা থেকে একজন যাদবপুর আসবে, একজন কোনাবাড়ি যাবে, একজন যাবে ওই রাজনপুর যাবে, ঠিক আছে? তিনজন যাবে। এই আফটার পাওয়ার যার যার কাজ অনুযায়ী শেষে বিভিন্ন জায়গায় চলে যাবে, অ্যাজ লাইক এই 5 ভোল্ট, ঠিক আছে? এই 5 ভোল্ট বিভিন্ন কাজে তারা চলে যাবে।